দেশের বাইরের প্রসঙ্গ, ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। আমেরিকার সাথে কূটনৈতিক আলোচনার আড়ালে এমন পথে হাঁটছে দেশটি। আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। তারা বলছে, সমঝোতা স্মারককে কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করে নিজেদের সামরিক ও গোয়েন্দা কাঠামো ঢেলে সাজিয়েছে তেহরান। গত দুটি যুদ্ধের ধাক্কা সামলে উঠে এবার সরাসরি প্রতিবেশী দেশগুলোতে স্থল অভিযানের পরিকল্পনা করছে তেহরান। গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সমঝোতা চুক্তি সইকে কেবল আমেরিকা ও ইসরায়েলের সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছে ইরান। আর তাই শান্তি আলোচনার আড়ালেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর হাতে সেনাবাহিনীর একক নিয়ন্ত্রণ সঁপে দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরব ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইয়েমেনের হুথি এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের মাধ্যমে হামলা জোরদার করে লোহিত সাগর ও পারস্য উপসাগরে আমেরিকান জোটকে কোণঠাসা করাই তেহরানের মূল লক্ষ্য। সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনের গুরুত্বপূর্ণ ও জ্বালানি স্থাপনাগুলোকে এরই মধ্যে সামরিক অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। তেহরানের প্রতিরক্ষা বিশ্লেষক মোহাম্মদ হাসান সাংতারাশের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের শাসকরা ব্যাপকভাবে বিশ্বাস করে যে আসল যুদ্ধ এখনো শুরুই হয়নি। এ পর্যন্ত যা দেখা গেছে তা মূলত শক্তির ভারসাম্য পরীক্ষা। একটি বড় সংঘাতের আগে প্রতিপক্ষের সক্ষমতা দুর্বল করার জন্যই এই সীমিত যুদ্ধ কৌশল গ্রহণ করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে সাবেক কট্টরপন্থীদের আবারও শীর্ষ পদে আনা হয়েছে। বাসিজ বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অভ্যন্তরে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নস্যাৎ করতে তৈরি করা হয়েছে বিশেষ গোয়েন্দা নেটওয়ার্ক। একই সাথে IRGCর নবনিযুক্ত প্রধান জেনারেল আহমেদ ওয়াহিদিকে নতুন করে শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে। যুদ্ধক্ষেত্র কেবল রণাঙ্গনেই সীমাবদ্ধ রাখছে না তেহরান। পারস্য উপসাগরের সাবমেরিন ইন্টারনেট কেবল বিচ্ছিন্ন করা, প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অসন্তোষ ছড়ানো, এমনকি কুয়েতে স্থল অভিযানের মতো বিপজ্জনক পরিকল্পনা রয়েছে তাদের তালিকায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক ধসের আশঙ্কায় শান্তির কথা বললেও সিদ্ধান্ত নেওয়ার মূল ক্ষমতা এখন পুরোটাই IRGCর কট্টরপন্থীদের হাতে। ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের জবাবে নিজেদের সাবেক সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে মহাযুদ্ধের নতুন মঞ্চ প্রস্তুত করছে তেহরান। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।